গোপালের বুদ্ধিতেই রাজার শিক্ষা। একদিন কৃষ্ণচন্দ্র রাজা খুবই চিন্তিত ছিলেন। প্রাসাদের মন্ত্রী, পণ্ডিত সবাই বলেছিলেন রাজ্যে খাবার আশঙ্কা দেখা দিয়েছে, কিন্তু কেউই বুঝতে পারছে না কিভাবে বৃষ্টি আনা যায়। রাজা ভাবলেন এ ব্যাপারে গোপালের মতামত নেওয়া যাক। গোপাল তখন রাজপ্রাসাদের উঠানে বসে পাখা দিয়ে রাজাকে বাতাস করছিল। রাজা বললেন, গোপাল, তোমার তো বুদ্ধি অনেক, বলো দেখি বৃষ্টি আনার উপায় কি? গোপাল একটু ভেবে বলল, মহারাজ, আমার মতে উপায় খুবই সহজ। রাজা অবাক হয়ে বললেন, সত্যি? তাহলে তাড়াতাড়ি বলে ফেলো তো। গোপাল মিষ্টি হেসে বলল, আপনি আদেশ দিন রাজ্যের সব মানুষ যেন গোসল না করে, আর গরুগুলোকে 3 দিন জল না দেওয়া হয়। রাজা রেগে গেলেন, এ কেমন কথা বললে গোপাল? গোসল না করলে, গরুকে জল না দিলে তারা কষ্ট পাবে। গোপাল শান্ত গলায় বলল, মহারাজ, আপনি তো বুদ্ধিমান, একবার ভাবুন, মানুষ যদি গোসল না করে, গরু যদি তৃষ্ণায় হাহাকার করে, তাহলে সবাই আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করবে, আর যখন সবাই একসাথে ঈশ্বরকে ডাকবে তখন বৃষ্টি আসবেই। রাজা হাসলেন, তোমার যুক্তিটা মন্দ না গোপাল, কিন্তু এটা তো কেবল কৌশল। গোপাল তখন বলল, ঠিক তাই মহারাজ, কখনো কখনো সমস্যার সমাধান বুদ্ধি দিয়ে হয়, শক্তি দিয়ে নয়। কয়েকদিন পর সত্যি বৃষ্টি এলো। রাজা আনন্দে গোপালকে পুরস্কার দিলেন 1 মুঠো সোনার মোহর, কিন্তু গোপাল সেই সোনার মোহরগুলি দান করে দিল গরিবদের মধ্যে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি নিজের জন্য কিছু রাখলে না কেন? গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, আমার আসল ধন তো আপনার হাসি আর মানুষের ভালোবাসা। সোনা তো ক্ষণস্থায়ী। রাজা মুগ্ধ হয়ে বললেন, গোপাল, তোমার মতো মানুষই রাজ্যের আসল রত্ন।